আসসালামু আলাইকুম। আমরা এখন রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটি ইজি ফিজিক্স বই থেকে সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো প্রশ্নে চলে যাই আমরা। প্রশ্নে বলছে হচ্ছে যে রাজশাহী 23 সংঘর্ষের আগে, অর্থাৎ একটা গাড়ির সিনারি দেওয়া আছে। সংঘর্ষের আগে একটা ঘটনা 50 কিলোমিটার/আওয়ার এবং 65 কিলোমিটার/আওয়ার দুটো ঘটনা দেওয়া আছে, এবং এখানে ঘটনা দিয়ে এর ভর দেওয়া আছে m1 দেওয়া আছে 950 কেজি, m2 দেওয়া আছে 700 কেজি, দুটা ভর দেওয়া আছে। সংঘর্ষের সময় দুটো সংঘর্ষ হয়েছে এবং বলছে যে মিলিত হয়ে একই বেগে চলে যায়, অর্থাৎ মিলিত হয়, মিলিত বেগ বের করতে হবে v। ওকে, প্রশ্ন নাম্বার কতে বলছে জড়তা কাকে বলে। তো আমরা জানি কোনো বস্তু যেমন আছে ঠিক তেমন থাকতে চাওয়ার ইচ্ছাকে বলা হয় জড়তা। কোনো একটা বস্তু যদি স্থির থাকে, সে চাচ্ছে বা চাবে সারা জীবন স্থির থাকতে, এটাকে বলা হয় স্থির জড়তা। আর কোনো একটা বস্তু গতিশীল আছে, সে চাচ্ছে সারা জীবন গতিশীল থাকতে, তাকে বলা হচ্ছে গতি জড়তা। তাহলে জড়তার সঙ্গে আমরা বলতে পারি কোনো একটা বস্তু যেমন আছে ঠিক তেমন থাকার ইচ্ছে বা প্রবণতাকে বলা হয় জড়তা। সো আমরা দেখো আমাদের বইয়ের ভাষায় কি বলছে, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা, সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে বলা হয় জড়তা। তো ধর্ম প্রবণতা একই জিনিস, এই ছিল জড়তার সংজ্ঞা। লেটস গো ফর খ। খতে কি বলছে, গাড়ির টায়ার খাঁজ কাটা থাকে কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, গাড়ির টায়ার খাঁজ কাটা কেন থাকে? মেইনলি দুর্ঘটনা এড়ানোর জন্য এবং নিয়ন্ত্রিত গাড়ি চালানোর জন্য গাড়ির টায়ারে খাঁজ কাটা থাকে। যদি গাড়ির টায়ারে অমসৃণ না থাকতো তাহলে কিন্তু রাস্তার মধ্যে ব্রেক ধরলে কিন্তু ব্রেক সহজে ধরতো না এবং গাড়ির চাকা পিছলে যেত, কোনো নিয়ন্ত্রণ থাকতো না গাড়ির মধ্যে। কারণ ঘর্ষণ বল যদি না কাজ করে, সেখানে বিরুদ্ধে বাধাদানকারী বল যদি কাজ না করতে পারে, তাহলে সেখানে কিন্তু নিয়ন্ত্রিত ব্রেক বা গাড়ির দুর্ঘটনা সহজেই হতো। তো এখন দেখো, খেয়াল করো, এখন গাড়ি মনে করো চলছে মসৃণ রাস্তায় বা মসৃণ টায়ার, তাহলে সেখানে তো ঘর্ষণ বল কাজ করবে খুব কম। এই জন্য কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তা অমসৃণ হয়, গাড়ির চাকা অমসৃণ হয়। খেয়াল করো আমাদের বইয়ের ভাষায় আমরা কি লিখছি, যে গাড়ির দুর্ঘটনা এড়ানোর জন্য গাড়ির টায়ারে খাঁজ কাটা থাকে। গাড়ির টায়ারের খাঁজ কাটা পৃষ্ঠ এবং রাস্তার মাঝে ঘর্ষণ সৃষ্টি হয় বলে রাস্তার উপর দিয়ে গাড়ি যেতে পারে ঘর্ষণের কারণে। যদি গাড়ির টায়ার অমসৃণ হতো তাহলে গাড়ির রাস্তায় চালার সময় পিছলে যেত এবং দুর্ঘটনার সম্মুখীন হতো। সো আমরা যেমন টাইলস করা রাস্তায় তুমি যদি গাড়ি চালাও, কখনো কিন্তু গাড়ি সহজে ব্রেক ধরতে পারবে না, ব্রেক ধরবে এক জায়গায়, গাড়ি গিয়ে ব্রেক ধরবে আরেক জায়গায়। সো এই জন্য রাস্তা এবং টায়ার দুইটাই অমসৃণ হওয়া প্রয়োজন, তাহলে ঘর্ষণ বল খুব ভালোভাবে কাজ করে। ওকে, আমরা গতে যাই। বলছে এই যেটা বলছিলাম মিলিত বেগ বের করতে বলবে, এটাই বলছে মিলিত বেগ বের করো। এখন দেওয়া আছে মানগুলো লিখে ফেলি আমরা আগে। চলো দেওয়া আছে মানগুলো আগে কালেক্ট করি। u1 দেওয়া আছে 50, u2 দেওয়া আছে 65। চলো আগে এগুলো লিখি। u1 দেওয়া আছে 50 কিলোমিটার/আওয়ার, এটাকে তোমার কষ্ট করে মিটার পার সেকেন্ড আনতে হবে। 50 × 1000 ডিভাইড বাই 3600, তাহলে মিটার পার সেকেন্ড চলে আসবে। প্লিজ ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 50 × 1000 ভাগ 3600 দিলে আসবে হচ্ছে 13.88 মিটার পার সেকেন্ড। ইউ2তে ছিল হচ্ছে 65 কিলোমিটার/আওয়ার, এটাকে আনতে হবে 65 × 1000 ভাগ 3600। যেহেতু কত আসছে বলো তো, এখানে আসছে 18.05 মিটার পার সেকেন্ড। যেহেতু আমাদের গাড়িটা একটু কষ্ট করে দেখো, যেহেতু এই গাড়ির বিপরীতে গাড়িটা ছিল, তাহলে ওর বেগ কি এই বেগের বিপরীতে আছে, দ্যাট মিনস এটা কিন্তু কষ্ট করে কি লিখবে বলো তো, মাইনাস তোমাদের লিখতে হবে, মাইনাস। কেন বুঝছো? কারণ ওটা বিপরীতে ছিল। এবার m1-এ আসো, m1 একটা ছিল, m2 ছিল, m1 ছিল 950, তাই না, আর এটা ছিল 700 কেজি, তাহলে m2 700 কেজি। তো এইগুলো ছিল আমাদের ডেটা। এখন বলছে মিলিত বেগ v = হোয়াট। সো আমরা জানি মিলিত বেগের সূত্র একটাই, আমরা জানি মিলিত বেগের সূত্র কয়টা বলো তো, একটাই, সেটা হচ্ছে v = m1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। সো দেখো m1 এর মান কত দেওয়া আছে, m1 এর মান দেওয়া আছে 950, তাই 950 ইন্টু u1 কত আছে 13.88 প্লাস m2 কত আছে, m2 আছে হচ্ছে 700 এবং u2 আছে হচ্ছে -18.05।
0.05 এই ভ্যালুগুলো দেওয়া আছে, আমরা লিখে নিই এগুলো। আর 950 প্লাস 700, সো মান চলে আসবে। এখন যদি কেউ কিলোমিটার পার আওয়ারেই অঙ্কটা করো কোনো সমস্যা নেই, আনসারে ডিফারেন্ট আসবে, বাট কোনো সমস্যা নেই, আনসার হবে কিলোমিটার পার আওয়ার। আর মিটার পার সেকেন্ড এগুলো মিটার পার সেকেন্ড, এটাতে কোনো সমস্যা হবে না। সো আমরা ক্যালকুলেশন করি 950 ইন্টু 13.33 প্লাস 700 ইন্টু মাইনাস 18.05 ভাগ হচ্ছে 950 প্লাস 700। সো ভ্যালুটা খুবই কমন একটা মান আসছে এখানে মনে হয়। আমাদের কি কোথাও আমরা ক্যালকুলেশন ভুল করেছি? আসছে 0.017 মিটার পার সেকেন্ড। সো আমাদের এই হচ্ছে মিলিত হবে। একটু আমরা আমাদের বইয়ে যাই, চলো দেখি আমাদের বইয়ে কি দেওয়া আছে। দেখো আমাদের বইয়ে কিন্তু সেমভাবে করা হয়েছে 18.6। এখানে দেখো খেয়াল করো আমাদের বইয়ের সূত্রটা, যেহেতু হচ্ছে দুইটা মান 950 এবং হচ্ছে আমরা কি বলতো 13.89 এবং 700 এবং হচ্ছে 18.06, যেটা আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কাজ করছি। কিন্তু এখানে 3.07 আমরা কি ক্যালকুলেশন ভুল করেছি কোথাও? আর আমরা করি 950 ইন্টু 13.89 প্লাস যোগ, আমরা ক্যালকুলেশনটা আবার করো একটু, এখানে একটু ইরোড দেখাচ্ছে ক্যালকুলেটারে 0.6। এখানে তাহলে আমাদের মান তো ঠিক আছে, আমরা কোথাও ভুল লিখছি এখানে খেয়াল করো তো। আমরা এখানে 700 মাইনাস 950 700, এখানে তো আমরা ঠিকই লিখছি। ও 13.8889 ঠিকই তো আছে, তাহলে এখানে আমাদের ভুল কেন হলো? আমরা আরেকটু ক্যালকুলেশন করে দেখো, 950 ইন্টু 13.89 প্লাস 700 ইন্টু মাইনাস 18.06 ভাগ হচ্ছে 950 প্লাস 700, 0.335 আসবে। হ্যাঁ, আমাদের মনে হয় এই জায়গায় কোথাও কি ভুল করছি আমরা, দেখো তো 8 এবং হচ্ছে 700। আচ্ছা ঠিক আছে, আমরা সব ঠিক লিখছি। এখানে হচ্ছে আমাদের আনসার ওইটাই আসবে 0.3354। সো আমাদের আনসার এটাই আসবে। এবার খেয়াল করো আমাদের কিন্তু মিলিত বেগ আমরা পেয়ে গেছি এবং ডেটাগুলো তোমরা এখন দেখো এখানে কিন্তু কিলোমিটার পার আওয়ারে ইচ্ছা করলে বের করতে পারো। তুমি যদি অঙ্ক কিলোমিটার পার আওয়ার ডিরেক্ট করো এই মান ডিরেক্ট চলে আসবে, কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা ডিরেক্ট এখানে দেখো সূত্র কিন্তু সংরক্ষণ সূত্র লিখছে, তুমি ডিরেক্ট সূত্র লিখতে পারো। আমাদের ডিরেক্ট সূত্রটা তুমি লিখতে পারো যে ভি ইজ ইকুয়ালস টু এত, সূত্র আসলে এইটাই, আমরা এইভাবে লিখতে পারি। তো এখন দেখো খেয়াল করো আমাদের ডেটাগুলো কিন্তু ডান পাশে আসছে, মিটার পার সেকেন্ড নিয়ে আসবা। ওকে, এখন আমরা ঘ নম্বর প্রশ্নে যাই আমাদের। চলো ঘ নম্বর প্রশ্নে যে কি বলছে যে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হবে? আচ্ছা, উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হবে তোমাকে নির্ণয় করতে হবে। চলো, সো এখন যদি চিন্তা করো তুমি যে ভরবেগ গতিশক্তি সংরক্ষিত হবে মানে কি, যদি সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ যদি সমান হয় তাহলে এটা সংরক্ষিত হবে। সংঘর্ষের আগে গতিশক্তি এবং সংঘর্ষের পরে গতিশক্তি যদি সমান হয় তাহলে সংরক্ষিত হবে। তাহলে আমাদেরকে গতিশক্তির সংরক্ষণশীলতা নীতিটা বের করতে হবে এবং ভরবেগের নীতিটা বের করতে হবে, দুইটাই বের করতে হবে, দুইটা কাজ করতে হবে এখানে আমাদের। তো চলো আমরা কাজটা শুরু করি। যেহেতু আমাদের গ বের হয়ে গেছে আমাদের কাজটা ইজি হয়ে যাবে। তো চলো আমাদের কাজ এত মিটার পার সেকেন্ড, এটা আসছে না 3354 মিটার পার সেকেন্ড। আচ্ছা, মিলিত বেগ। সো চলো আমরা এই ডেটাগুলো নিয়ে আমরা ঘয়ের কাজটা করব। চলো আমাদের ডেটাগুলো রেখে দেই, ছোট করে রেখে দিই একটু ডেটাগুলো। আচ্ছা, ছোট করে রেখে দিই আমরা এই যে পাশে, আমরা এইগুলা দিয়ে ঘয়ের কাজটা করব। চলো তাহলে আমরা আগে বের করবো আদি গতিশক্তি, আগে ভরবেগটা বের করছিল, আদি ভরবেগ হচ্ছে P1 ধরলাম। তাহলে আমার সূত্র কি M1 E1 প্লাস M2 U2। সো M1 ছিল কত বলো তো, ওই যে মান দেওয়া ছিল, কত ছিল দেখো, ডেটাগুলো আমি ছোটো করে লিখে ফেলছি পাশে। M1 ছিল 950, তাই না? 950 ইন্টু E1 ছিল 13.88 বা 89, আমরা 89 ধরবো কারণ ওদিকে আরও 88 ছিল একটা, প্লাস M2 ছিল 700, U2 ছিল হচ্ছে মাইনাস 13.05 আরও 6 মান ছিল, তো এই জন্য লিখছি আমরা। দেখো ভ্যালু কত আসে, 950 ইন্টু 13.89 প্লাস 700 ইন্টু মাইনাস 13.06 আসে 4053.5। ভরবেগ কী বলো তো, কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 1 মাইনাস করছি আমরা এখানে।
এটা হচ্ছে আমাদের আদি ভরবেগ। এখন যদি আমি শেষ ভরবেগ বের করি, শেষ ভরবেগ, চলো শেষ ভরবেগ P2 সমান সমান M1 V1 প্লাস M2 কি বলতো V2। দেখো এখানে কিন্তু V1 V2 সেম, কারণ হচ্ছে দুইটারই শেষ বেগ কি বলতো একই, তাহলে আমরা V কমন নিলেও কিন্তু হয়ে যাচ্ছে অঙ্কটা, কোনো সমস্যা নাই। তাহলে V কমন নাও, একটা V নাও, 0.3354 M1 আর M2 থাকবে। M1 কত ছিল 950 প্লাস M2 ছিল হচ্ছে কি বলতো 700, তাহলে 0.3354 ইন্টু 700 প্লাস 950, এখানে আসছে হচ্ছে 553.41 কেজি মিটার পার সেকেন্ড পার সেকেন্ড। এই জায়গাটা মানে আমরা এই ক্যালকুলেশনটা করতে ভুল করছি, তার কারণ দুটো মিলার কথা। তো এটা আবার ক্যালকুলেশন করো, এটা 950 ইন্টু 13.89 প্লাস 700 ইন্টু 13.06। ক্যালকুলেটারে কি ভুল দেখাচ্ছে? আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে আমাদের একটু বইয়ে যাই, তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ বের করলাম আমরা একটু আমাদের বইয়ে যাই। চলো বইয়ে কিন্তু আমাদের দেখো দুটো মান সমান আসছে। দেখো এখানে তাহলে আমাদের আচ্ছা তাই তো বলি, এখানে দেখো ভুলটা কোথায় হয়েছে আমাদের কিন্তু ওখানে আমরা এই মানটা ভুল লিখেছি 13 কেজি, তাই তো বলি মানটা কেন এমন আসতেছে। দেখো এই জায়গাটায় কিন্তু এই জায়গাটায় ভুল করছি আমরা, এই জায়গাটায় এটা হবে হচ্ছে বারবার এটাই ভুল করতেছে 18.06। ওই দেখো 18.06, আমি লিখেছি 13 পয়েন্ট লিখে ফেলছি, এই জন্য বারটা ভুল আসতেছিল। তো যখন তুমি এটা কাজ করবা দেখো ক্যালকুলেশন করে দেখো এবার দেখো 950 ইন্টু 13.89 প্লাস 700 ইন্টু মাইনাস 18.06 ক্যালকুলেশন, হ্যাঁ 500, দেখো সেমে আসছে 553.5। এখন বলতে পারো ভাই মিললো না, তো না মিলছে, কেন মিলে নাই? কারণ এখানে দশমিকের পর তো আরও সংখ্যা ছিল, তুমি নেও নাই, তো সেক্ষেত্রে তুমি এটা 5 লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এটা কি P1 সমান সমান কি বলতো P2, তার মানে হচ্ছে ভরবেগ সংরক্ষিত হয়েছে, আদি ভরবেগ যা, শেষ ভরবেগ কি বলতো তা। এখন এই ভ্যালুগুলো দিয়ে শেষ বেগ যেটা ছিল দিয়ে আমরা গতিশক্তির সংরক্ষিততা বের করব। তাহলে আদি গতিশক্তি কি হবে? সংঘর্ষের আদি গতিশক্তি কি হবে বলো দেখি? E1 equals to half m1 e1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। মান বসাও, হাফ m1 ছিল 950, e1 ছিল কত বলো দেখি? e1 ছিল হচ্ছে ওই দেখো e1 ছিল কত বলো দেখি? 13.89 স্কোয়ার প্লাস হাফ m2 ছিল 700 আর u2 ছিল হচ্ছে মাইনাস 18.06। সো মানগুলো ঠিকভাবে লিখবা, দেখো মান এটা চলে আসবে। তাহলে 0.5 ইন্টু 950 ইন্টু হচ্ছে 13.89 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 700 ইন্টু হচ্ছে মাইনাস 18.06 স্কোয়ার 22,191। দেখো খেয়াল করো আমাদের এখানে যা আসছে, হ্যাঁ 20,000, দেখো এখানে যা আসবে আমাদের তাই আসছে, ঠিক আছে 20,000 সামথিং, 20,000 না সরি, এখানে হচ্ছে 2,58,000, সরি না 1,200,000, হ্যাঁ এখানে হচ্ছে আমাদের দেখো খেয়াল করো কি আসছে 2,05,800, ঠিক আছে। এখানে আমাদের এই আনসারটাই আসবে। এখানে দেখো আমাদের ক্যালকুলেশন একটু ভুল দেখাচ্ছে, ক্যালকুলেটর একটু ভুল দেখাচ্ছে, ক্যালকুলেটর সমস্যা হয়েছে নাকি? ক্যালকুলেটর ভুল দেখাচ্ছে কেন আমাদের? আরেকবার করে দেখি আসলে ভুল দেখাচ্ছে কিনা। 13.89 স্কোয়ার এবং প্লাস, হ্যাঁ এখানে আসলে ঠিক আসছে 20,000, 2,07,067 দশমিক আরও ছিল 7। যেহেতু এটা শক্তি তাহলে জুল লিখতে পারো তুমি, তাহলে হচ্ছে আমাদের উত্তর আসলে 2,07,067 আসলো। তো এটা হচ্ছিল আমাদের আদি গতিশক্তি। এখন যদি আমরা কি বলতো শেষ গতিশক্তি বের করি, শেষ গতিশক্তি বের করতে চাই, তাহলে কি হবে? E2 সমান সমান হাফ m1 v স্কোয়ার প্লাস হাফ m2 v স্কোয়ার। কেন v1 v2 লিখলাম না কেন? কারণ এখানে দুটার বেগ কিন্তু সেম, সমান বেগ, কারণ সংঘর্ষের পর বেগটা কি সেম আসছে। হাফ m1 ছিল কত 950 আর শেষ বেগ কত পাইছি দেখো তো, এই যে আমরা শেষ বেগ তো এখানে পাইছি, যেটা হচ্ছে কত ছিল শেষ বেগ কত ছিল 0.3354। গতে যে পাইছো, গতে মিলিত বেগ 0.3354 স্কোয়ার প্লাস হাফ m2 ছিল 700 প্লাস 0.3354 স্কোয়ার। দেখো ক্যালকুলেশন দেখো কত আসে, তাহলে 0.5 ইন্টু 950 ইন্টু 0.3354 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 700 ইন্টু
3354 স্কোয়ার, মান চলে 92.8 জুল। তাহলে খেয়াল করো E1 এবং E2 কিন্তু সমান হলো না, সমান হয়নি, তাহলে গতিশক্তি সংরক্ষিত হয়নি, কিন্তু আমাদের ভরবেগ সংরক্ষিত হয়েছে, কারণ মানটা সেম ছিল। এখানেও কিন্তু সেম মান চলে আসছে আমাদের। দেখো সংঘর্ষের আগে গতিশক্তি এবং সংঘর্ষের পরে গতিশক্তি দুটো সমান হয়নি, তাই গতিশক্তি সংরক্ষিত হয়নি, কিন্তু ভরবেগ দুটো সমান হয়েছে। দেখো ভরবেগ দুটো সমান হয়েছে, তাই ভরবেগ কি হবে, ভরবেগের যে সংরক্ষিত সূত্রটা এটা সংরক্ষণ হয়েছে ভরবেগটা, কিন্তু গতিশক্তি হয়নি। তো আমাদের কোশ্চেনে চলে, দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে যাই আমরা। কোশ্চেনে বলা হয়েছিল যে গাণিতিকভাবে দেখাও যে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হবে, কোনটি সংরক্ষিত হয়, গাণিতিক বিশ্লেষণ কর। তাহলে আমরা বিশ্লেষণ করে দিলাম যে ভরবেগের সংরক্ষিত হয়েছে বাট গতিশক্তি হয়নি। এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান। তোমরা যারা এখনো আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।